2026 বিধানসভা ভোটের আর কিছু মাস বাকি, আর তার আগেই তৃণমূলে এবার বড়সড় ভাঙন। এবার তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর আগে একাধিকবার তিনি তার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কখনো বলেছিলেন মুর্শিদাবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কখনো বলেছিলেন তার দল তার কথা শুনছে না। আর এবার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হুমায়ুন কবির। 20 থেকে 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে পারেন হুমায়ুন কবির। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির। 26 ভোটের আগেই নতুন দল করছেন বিধায়ক। সবার প্রথম এই খবর তিনি দেন রিপাবলিক বাংলাকে। রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে, আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে ঠিক কি কথোপকথন হয়েছিল তার একবার শুনে নেব। হুমায়ুন দা, খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন? আমার বক্তব্য, হুমায়ুন দা, এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন? হ্যাঁ দাদা, আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার। হুমায়ুন দা, আপনি টেলিফোন লাইনে আছেন, গোটা বাংলা শুনছে এই মুহূর্তে। আপনি আরেকবার যদি বলেন, আপনি কি 20 ডিসেম্বর নতুন দল করছেন? মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তৃণমূলের যারা বহরমপুর সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, অপূর্ব সরকার মাদারের সভাপতি, বিশ্বদেব কর্মকার যুব সভাপতি, নীলিমেশ বিশ্বাস সে হচ্ছে আইন টিউটির সভাপতি। এর আগে আইন টিউটির সভাপতি ছিলেন বর্ষিয়ান সুবোধ দাস, যাকে মমতা ব্যানার্জিও চিনেন। কিন্তু হঠাৎ করে দেখলাম এই বিখ্যাত তুলাবাজ যে সিপিএম এর হয়ে তুলা তুলতো, শেখর সাদের নেতৃত্বে চলতো, সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইন টিউটির, এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি, এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ির সিন্ডিকেট, তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে, সবার সাথে সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই টাকা তোলা হচ্ছে। ওই যে আইন টিউটির সভাপতি নীলিমেশ বিশ্বাস, এবং সে ওপেন বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, সেই জন্য সে মুর্শিদাবাদের বাস সিন্ডিকেট থেকে শুরু করে লেবার সিন্ডিকেট থেকে শুরু করে আরো টোটো চালকরা, আরো বহরমপুর থানার নাম ভাঙিয়ে রাজলক্ষ্মী হোটেল বলে একজন হোটেলের মালিকের থেকে 11 লক্ষ। মানে আপনি তৃণমূল ছাড়ছেন, এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলা। আমি তাহলে ব্রেক করছি, আমরা ব্রেক করছি। করতে পারেন ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22 ডিসেম্বর হতে পারে। 22 ডিসেম্বর না, 20 ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি, পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো ডিস্টেন্স করার ইচ্ছা ছিলও না, আজও নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোড় নেতাদের। আপনার কাগজ নেই এরকম ব্যাপার নয় তো হুমায়ুন কবির? আপনার কাগজ নেই এরকম ব্যাপার নেই তো? কাগজ আছে তো আপনার? নিশ্চয়ই আছে। আপনার কাগজ দেখাবেন তো? কাগজ নিশ্চয়ই দেখাবো, যেদিন ওপেনিং করব সেদিন। আরে কি বাত! পার্টি রেজিস্ট্রেশন কবে? ভারতীয় মুসলমানদের তো কোনো সমস্যা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম লোক খেপাচ্ছিলেন কেন? ওসব নিয়ে আমি কিছু বলবো না দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিনিয়র মোস্ট একজন নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। তিনি রাজনৈতিক কারণে কোথায় কি বলছেন সেটা নিয়ে আমি কোনো, মানে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘুরা খুশি? আমাদের মুর্শিদাবাদ জেলায়
59,62,000 ভোট আছে, প্রায় 72% মুসলিম ভোট আর 28% ধর্মাবলম্বী হিন্দু ভাইদের ভোট। এই ভোটারদের কোন রকম এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই, নেই। গোটা বাংলা এটা আমাদের জেলায় কোনো বহিরাগত ভোটার নেই, মৃত ভোটার আছে। যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে, আপনি কি শপথ করছেন যে তাদেরকে আপনারা তাড়াবেন? যদি থাকে, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের ডিউটি তাদের নাম বাদ দিয়ে সেটা আপনারা করতে দেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দারুণ কোন লোক সেখানে নেই, বহিরাগত কোনো মুসলিম নেই। মানে আপনিও এবার ফুল বিবেচিতে দেখবো, আপনিও তার মানে এবার তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, দূরত্ব শুরু হয়ে গেল। ধন্যবাদ হুমায়ুন কবির। আপনারা শুনলেন ঠিক কি বলছিলেন হুমায়ুন কবির। মমতার হাত ছাড়ছেন 26-এর ভোটের আগে। প্রথম এই খবর তিনি জবাব চায় বাংলায় ময়ূক রঞ্জন ঘোষকে জানান। এবার হুমায়ুন কবিরের সাথে আমাদের প্রতিনিধি সৈকত পাল তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরবো। একবার শুনে নি কি বলেছিলেন হুমায়ুন। এই 2021-এর 2রা মে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর আমার কথার কোনো মূল্য নেতৃত্ব দেয়নি। নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আগামী দিনে করব। তার জন্যই বলেছি, কারণ বারবার অনুনয় বিনয় বা বারবার সঠিক কোনটা, মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কি পদক্ষেপ করার দরকার সেসবগুলোকে গুরুত্বহীন করে দিয়েছে, আমাদের কথার কোনো গুরুত্বই দেননি। 2011-তে যখন ক্ষমতায় আসে তারপরে যতবার ব্লক সভাপতি হয়েছে, জেলা কমিটি হয়েছে, রাজ্য থেকে জেলা কমিটির প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে, তারপরে সেখানকার পূর্ণাঙ্গ জেলা কমিটি বা ব্লক কমিটিগুলা সেই জেলার লোকরাই করত। কিন্তু এখন কোনো অধিকার জেলার নেতাদের নেই, কারণ সেখান থেকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছেন, যেভাবে মানুষকে নিয়ে দলে মানে শক্তিশালী করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অতীতকে ভুলে গিয়েছে। যে মুকুল রায়কে কথায় সব কিছু করত, আজকে তার কি অবস্থা হয়েছে, তৃণমূল নেত্রী কোনোদিন তার কোনো খোঁজও রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ, রাগ বা অভিমানেই দল ছাড়ছে। তাছাড়া কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাজ্য স্তরে যারা স্পোকস পারসন আছে, অর্থাৎ যারা তাদের হয়ে বিবৃতি দেয়, দলের হয়ে বিবৃতি দেয়, তারা আমি কোনো কথা বললে আমাকে পাগল ভেবে নেয়। আমি একটা নতুন দল খুলব, সেই দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট আমি, আমার কেউ জেনারেল সেক্রেটারি আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ট্রেজারার আছে, পূর্ণাঙ্গ কমিটি যেদিন আমি ওপেনিং করব সেদিনই জনসমক্ষে আনব। দল ছাড়ছেন হুমায়ুন কবির, কিন্তু এর আগে হুমায়ুন কবিরের একটি হুমকির বক্তব্য আপনাদেরকে শোনাই, একবার শুনুন। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 26-এর ভোটের আগেই নতুন দল করছেন বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একাধিকবার তিনি তার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এখন তো তিনি সরাসরি বলছেন তার দলে একাধিক তোলাবাজ নেতা হয়ে গেছে। এই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল ছাড়ছেন তিনি, এবং নিজে 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে নিজের দল গঠন করবেন হুমায়ুন কবির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।